শুক্তো এবং বাঙালির পোস্ত এটাও আমি রান্না করতে পারি। রান্নাঘরে ছোলার ডাল তৈরি করার। নমস্কার, আমি রাকেশ। ইয়োলো টাউন যে চ্যানেলটা আপনারা ইউটিউবে দেখেন ওটা আমার ওয়াইফ পাপিয়ার। আমি রান্না খুব ভালোবাসি, করতে ভালোবাসি রান্না, কিন্তু সুযোগ হয় না, কারণ আমার ডিউটিটা এমন একটা ডিউটি যে অনেক রাত হয় আমাদের ফিরতে। তো যখন আমি ফিরি তখন অ্যাকচুয়ালি ওর রান্না হয়ে যায়, ওর ইউটিউবের চ্যানেলের সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যায়। তো আমি শুধু বসে খাই আর ওর চ্যানেলটা দেখি, সাবস্ক্রাইব করা আছে, আমি লাইক করি, কমেন্ট করি। এইবার যেটা হয়েছে, আজকে দুপুরে আমার কলিগ ছোলার ডাল নিয়ে এসেছিলো লাঞ্চে, খেলাম, খুব ভালো করেছে ও। তো আমার তখনই মনে হলো যে না, এইবার আমাকে একটু গিয়ে ছোলার ডালটা রান্না আমি করি। তো এইবার যেটা প্রবলেমটা এটাই, আমি এতদিন আপনাদের সামনে আসিনি, কারণ আমি খুব ভালো রান্না করি না। যেটুকু বাথরুম সিঙ্গার যেরকম হয় ওরকম আমিও রান্না সিঙ্গার আর কি, মানে রান্নাঘরে রান্না সিঙ্গার। এবার এতদিন আমি কোনোদিন আপনাদের সামনে আসিনি, আজকে এসেছি। আমি একটু ছোলার ডাল রান্না করব, কম বেশি ভালো খারাপ হতে পারে, কারণ খাবো আমরাই ফিডব্যাক দেবো, ভালো খারাপ আমরাই বুঝতে পারবো। কিন্তু রান্নাটা করছি, একটু কাইন্ডলি দেখুন। যদি এই মতন করতে পারেন আশা করি খুব খারাপ হবে না, কারণ শুক্তো এবং বাঙালির পোস্ত এটাও আমি রান্না করতে পারি। রান্নাটা করতে ভালোবাসি, অনেকের ঘুরতে ভালোবাসে, অনেকে জিনিসপত্র কিনতে ভালোবাসে, আমি একটু রান্না করতে ভালোবাসি। বাট রান্নাটা আজকে প্রথম আপনাদেরকে দেখাচ্ছি, কাইন্ডলি একটু দেখুন। প্রথমে পরিমাণ মতন একটু জিরে দিয়ে দেবেন, তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথম একটুখানি হাতাটা ভালো করে আগে একটু মুছে নেবেন, কারণ আমরা রান্না করে হাতাটা মাজার পর রেখে দিই, কিন্তু জল থাকে। এবারে এই গরমের মধ্যে এই হাতাটা দিলে ফটফট করে ছিটে উঠবে। তো ন্যাচারালি আগে হাতাটাকে একটু মুছে নেবেন, শুকনো করে নেবেন, তারপরে আপনারা কড়াইয়ের মধ্যে দেবেন। আচ্ছা, সোমবার হয়ে গেছে। এবার আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, মানে পাপিয়াই কেটে দিয়েছিল, তো আমি ওটা এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আলুটা একটু লাল লাল করে ফ্রাই করে নেবো। আর নারকোল আছে, নারকোলটা আপনারা আগেও ভেজে তুলে রাখতে পারেন, বাট আমার খেয়াল ছিল না। আমি জীবনে প্রথম আজকে ইউটিউবে একটা ভিডিও করছি, তো এই আপনাদেরকে দেখানোর জন্য একটু হড়বড়িতে ওটা ভুলে গেছিলাম। কোনো অসুবিধা নেই, নারকোল ভেজে রাখতে পারবেন। আগে দিলে হয়তো লাল হয়ে যেতে পারতো, আর আলু দিয়ে দিয়েছি, এখন অসুবিধা হবে না। নারকোল আলু, কিন্তু আপনারা নারকোলটা ভেজে তুলে নেবেন, এটা আমার মনে হয়। এই কী বলবো আপনাদের, এই ইউটিউবের ভিডিওতে প্রথম তো, আজকে ফার্স্ট ডে, একটু নার্ভাস আছি, একটু ভয়ও লাগছে। জানি না কেমন হবে, আপনারা কেমন মনে করবেন, বাট চেষ্টা করি বউকে হেল্প করার। যদি ওর চ্যানেলের একটা সাবস্ক্রাইবার বাড়ে, একটা লাইক বাড়ে, তো ন্যাচারালি সারা জীবন একসঙ্গে থাকার জন্য একটা বন্ডিং বিয়ের দিন নিয়েছিলাম, তো ওর এই প্রচেষ্টাতেও চেষ্টা করি যে একটুখানি সাহায্য করা। কারণ ও আমাকে রিসেন্টলি বলছিল আমার লাইক হচ্ছে না, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না। তাহলে চিন্তা নেই, আমার মুখটা দেখে যদি কেউ কিছু বাড়ায়, সেটাও তোমার কাছে অনেক। আমি এইটুকু তো তোমার জন্য করতে পারবো, আর কিছু না। আচ্ছা, এটা ভাজা প্রায় শেষের দিকে। এবার আমি জলে ভেজানো কাজু আর কিশমিশ এগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আলু, নারকোল, কাজু, কিশমিশ এগুলো ভাজা হচ্ছে। ঠিক আছে না? একটা জিনিস বলি, আমার রান্নাঘরটা অ্যাকচুয়ালি একটু অগোছালো, কারণ হচ্ছে আমরা একটা কোয়ার্টারে থাকি। আমাদের নিজের কোনো বাড়িতে আমরা থাকি না, বা নিজস্ব কোনো ফ্ল্যাটে থাকি না, আমরা একটা কোয়ার্টারে থাকি। তো ন্যাচারালি অগোছালো, তো যদি কিছু সাইড থেকে কোনো অগোছালো কিছু ভাবেন, দেখতে পান, আপনারা কিছু মাইন্ড করবেন না। এটা কোনো ব্যাপার না, এটা প্রত্যেকের বাড়িতে হয়। কিন্তু হোম ইজ সুইট হোম। সে যদি কুড়ে ঘর হয়, বিচুলি দিয়েও ঘর হয়, টালি দিয়েও হয়, নিজের বাড়ি। কিন্তু আপাতত যেহেতু কোয়ার্টারে আছি, এটাই নিজের। যখন ভালো কিছু হবে, তখন ভালো জায়গায় এইসব ডেকোরেশন ভালো দেখিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আপাতত এটাই, যেরকম আছে ওরকম। এবার আমি আদা
আপনার কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছি, যেটা দিতে হবে এখানে। এটা আমি ঢেলে দিচ্ছি। লোক যে ক্যামেরার সামনে কথা বলতে থাকে, আমি আজকে খুব সাহস করে যেহেতু আমার ওয়াইফের ইয়েলো টাউন, ওর কিছু বাড়ছে না, ও আমাকে আজকে বললো ফোন করে, দেখো কিছু বাড়ছে। আমার ঠিক আছে, আমি চেষ্টা করছি তোমার জন্য। সারা জীবন একসঙ্গে থাকার চেষ্টা, মানে কথা যখন প্রমিস করেছি তখন তোমার জন্য এটাও করবো, কিন্তু আমি ভিডিওতে আসার আমার একদম ইচ্ছে ছিল না, কিন্তু আজকে আমি ওর জন্য আসলাম। যদি আপনারা আমাকে দেখেও 4টে লাইক দেন, 2টো ভিউ যদি ওর বাড়ে, মানে লাইক মানে আমাকে দেখে ওর জন্য 2টো লাইক হয়, ভিউ বাড়ে। আপনারা খেয়াল করবেন, আমি মিক্সিতে বাটিটা কাছিয়ে আমি জলটা দিলাম। তারপরে আমাদের যেটা করতেন আমাদের ঠাকুমা বা দিদিমারা, শিলনোড়াতে মশলা বাটতেন, তখন তো মিক্সি ছিল না, তো ওনারা একটা জিনিস দিয়ে কাছিয়ে নিতেন। তারপরে জলটা মানে পুরোটা কাঁচানোর পর একটু জল দিয়ে ওই জলটাকে আবার টেনে টেনে মশলা দিয়ে, কারণ জল শিলনোড়াতে মশলা যতই উঠে যাক, একটা জল দিয়ে মানে হাতের কাছ থেকে একটা জল শিলনোড়াতে পড়বে, তারপরে ওটা কাছিয়ে যাবে, সেই টেস্টটা আলাদা। কিন্তু এটা কোনো মানে হাইজেনিকের ব্যাপার না, এটা পূর্বপুরুষ থেকে আমাদের চলে আসছে, এবং বিভিন্ন জায়গাতে হয় যারা করে। এখন তো মিক্সির প্রসেস চলে এসছে। তো যাই হোক, আমার দিদাকেও আমি দেখেছি, উনি লাস্ট আগের বছর অষ্টমীর দিন এক্সপায়ার করে গেছেন। তো ওনার রান্না তো অসাধারণ ছিল। আমি ওনার রান্না দেখে দেখেই আজকে এই জায়গায় একটু অর্ধেক রান্না করতে পারি, কারণ আমি আমার দিদাকে খুব ফলো করি। ওনার হাতে মুড়ি ঘন্ট অসাধারণ ছিল, পোস্ত অসাধারণ ছিল, এবং দিদা সবসময় আমাকে পাশে বসে রান্না আমি মোস্ট প্রবলি আমার যতটুকু মনে হয় দিদা বুঝতে পেরেছিল আমি রান্নাটার প্রতি আমার একটা আলাদা একটা মানে আকৃষ্টতা আছে, মানে আমি রান্নাটাকে ভালোবাসি। তো দিদার দেখাতো, করতাম, সেইভাবেই ফলো করি, রান্না হয়ে যায়। সবাই তো বলে ভালো হয়, মানে সবাই বলতে আমার মেয়ে, আমার ওয়াইফ বলে ভালো হয়। দেখুন, আপনারাও কোনোদিন যদি আমার বাড়িতে আসেন, আশা করো খাওয়াতে পারবো, ভালো বন্ধু। আচ্ছা, ভাজা প্রায় কমপ্লিট, মশলা কষানো কমপ্লিট। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ। আচ্ছা, পরিমাণ মতো নুন, কারণ সিদ্ধর সময় একটু নুন দেওয়া হয়েছিল, আর একটু চিনি, মানে এটা আপনার পরিমাণ মতো। যদি কারো সুগার থাকে অবশ্যই দেবেন না, এটা খুব মারাত্মক। কিন্তু সুগার থাকলে একদম চিনি দেবেন না, তাতে নর্মাল খাবার খাবেন। চিনি যাদের সুগার নেই তাদের জন্য ঠিক আছে, কারণ যেটুকু আমি জানি, সুগার থাকলে এই চিনিটা কিন্তু খুব বাজেভাবে এফেক্ট হয় শরীরের মধ্যে। সুগার ছাড়া মানে চিনি ছাড়া রান্নাতে আগে তাদেরটা তুলে নেবেন, তারপরে দরকার পড়লে চিনি দেবেন। কারণ আমার মার ক্ষেত্রে এটা হয়েছে, আমার মা ইনসুলিন নেয়, আমি ভুক্তভোগী। চিনি দিয়ে রান্না হয়, সুগার কমে না। ডাক্তার মানে যিনি ডাক্তারবাবু দেখেন, উনি বলেন আমার তো কনফিডেন্ট আছে আমার মেডিসিন রোগে, কেন সুগার কমছে না। লাস্টে বোঝা গেল যিনি আমাদের বাড়িতে রান্না করতেন উনি প্রত্যেকটা খাবারে চিনি দিতেন। তো চিনি মারাত্মকভাবে সুগারের জন্য এফেক্টেড রান্নাতে। আপনাদের ওনার রান্নাটা তুলে নিন, তারপরে আপনি আপনার মতন চিনি দিয়ে রান্না করুন। আচ্ছা, এদিকে চিনি, হলুদ, নুন কমপ্লিট, মশলা কষে গেছে। এবার সিদ্ধ ডালটা, ছোলার সিদ্ধ ডালটা একটু আমি এবার দিয়ে দিচ্ছি। এটা নাড়িয়ে নেবেন এবার। অলরেডি এটা সিদ্ধ করা আছে, তো আর ঢাকার কোনো দরকার নেই। যদি ফিল করেন যে না একটু ঝোল বাড়াবেন, মানে ডালের মধ্যে তাতে একটু গরম জল আলাদাভাবে গরম করে এর মধ্যে দেবেন, বাট কাঁচা জল দেবেন না, গরম জলই দেবেন। আমি এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি গ্যাসের। একটু দেখো, এটা ডালটা ফুটছে। একটা কথা বলি, একটু দেখে যাও। আমি যেহেতু প্রথম ভিডিও মানে আমি করছি, তো ন্যাচারালি কথা বলতে বলতে আমি একটা হিং দিতে হয়, সেটা আমি ভুলে গেছিলাম। কোনো অসুবিধা নেই, এখন হয়ে গেছে অনেকটা। মানে ট্রেন চলে গেলে তো আমাদের তো কিছু করার নেই, তো ধরতে পারবো না। তো চলে গেছে, চেষ্টা করবো পরের মালগাড়িটা ধরেও জায়গা মতো পৌঁছাতে যেতে পারি। তো হিং এখন দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। সামান্য দেওয়াটা প্রথমেই উচিত ছিল। আমি গরম জল ফুটিয়েছিলাম আমার পাশের এই ইয়েটার মধ্যে, বার্নারে। তো গরম জল দেওয়া হয়ে গেছে, এখন ফুটছে। এরপরে কিছুই নয়, কাশ্মীরি মির্চ দেব আর শাহি গরম মশলা দেব, এই দুটো দেব। একটু গ্যাপ করে দেবো, প্রথমে কাশ্মীরি মির্চ, তারপরে শাহি গরম মশলা। নামানোর সময়
তো ছোলার ডাল রেডি। এরপর আমার ওয়াইফ উনি মানে ইউলো টাউনের যে মালকিন আর কি, তো ও কী করবে, ময়দা মাখবে, লুচি করবে, গরম গরম লুচি 4-5টা খাবো রাত্রিবেলা, বেশি খাবো না, সকালে আবার ডিউটি আছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার ওয়াইফের যে চ্যানেলটা ইউলো টাউন, আপনারা লাইক করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা নতুন দেখছেন তারা আমাকেও নতুন দেখছেন, একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। বিগত প্রচুর ভিডিওতে আমি নেই, আমার কোনো গল্প নেই। তো রান্নার দিকে চলে আসি, হয়ে এসছে। এবার আমি একটু কাশ্মীরি মির্চ দিচ্ছি। আচ্ছা, এদিকে কাশ্মীরি মির্চ দেওয়া হয়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এবার আমি শাহি গরম মশলা দিয়ে দেবো। আমি একটা কথা বলতে চাই, একটু কাইন্ডলি আমাকে একটু ইয়েটা দাও। আমার ওয়াইফ আমাকে একটু একটু আগে বললো যে তুমি প্যাকেটটা যখন ঝাড়ছো প্রচণ্ড আওয়াজ হচ্ছে, খুন্তিটা নাড়াতে গিয়ে টাং টাং করে আওয়াজ হচ্ছে। তো আমি একটাই কথা ওকে বলি, ইউটিউব মানে কি ন্যাচারাল লাইফ, মানুষ যা করছে সেটাই দেখাবে। এমন কিছু দেখাবো না যে দেখানোটা মানুষ কাউকে দেখাতে পারবো না, বাট টাং টাং আওয়াজ হতেই পারে, এটা ঢালতে গেলে খাচ খাচ আওয়াজ হতে পারে, এগুলো এডিটিং করবো না, ন্যাচারাল দেখো। আমরা যেরকম সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, ন্যাচারাল, আমরা তো হাইফাই কিছু না। তা বলে যেটা আমাদের লাইফে হয় সেটার জন্যই মানুষ দেখে, তো ন্যাচারাল যেটা আছে সেটাই দেখো। তাতে খ্যাচ খ্যাচ আওয়াজ হতে পারে, ঠ্যাং ঠ্যাং আওয়াজ হতে পারে। কমপ্লিট ছোলার ডাল, ময়দা মাখা, লুচি করা, এগুলো দেখালাম না, এটা খুব ন্যাচারাল ব্যাপার। এই প্রিপারেশনটা ভালো লাগলে করবেন বাড়িতে। বিভিন্ন আপনারা দেখছেন বয়স্ক, আমার অনেক সিনিয়র, আমার মাতৃতুল্য, আমার পিতৃতুল্য, তারাও দেখছেন, আমার বন্ধুরাও দেখতে পারেন আমার বয়সে, আমার 44 এজ, আমার ছোট ভাইরাও দেখতে পারে। তো প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। চেষ্টা করবেন ইউলো টাউনকে লাইক দিতে, সাবস্ক্রাইব করতে, আর বেল বাটনে একটু ক্লিক করে দেবেন, যাতে নেক্সট কোনো ভিডিও, ছোটোখাটো ভিডিও, খুব বড় সড়ো ভিডিও বা কোথাও ঘুরতে যাওয়া হ্যান ত্যান এইসব ভিডিও এরকম এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই, করতেও পারবো না। চেষ্টা করছি ছোট একটা ভিডিও করার, রান্নাঘরে ছোলার ডাল তৈরি করার। ভালো থাকুন, থামস আপ করবেন, নমস্কার।